চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার ও সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগে সম্প্রতি ভারত ও বাংলাদেশের মধ্যে ছড়িয়েছে উত্তেজনা। বিভিন্ন ইস্যুতে দুই দেশের মধ্যে শুরু হয়েছে টানাপোড়েন। এমন পরিস্থিতির মধ্যেই ভারতের সংখ্যালঘু নির্যাতন নিয়ে ক্ষোভ জানান জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। আজ আমি আশঙ্কা করছি যে ১৯৪৭ সালের পরিস্থিতির দিকে আমাদের ঠেলে নিয়ে যাওয়া হচ্ছে। যুবকরা যখন চাকরির কথা বলে তখন তারা তা পায় না। ভালো হাসপাতাল, শিক্ষা ব্যবস্থা নেই। রাস্তার অবস্থা উন্নত না করে মন্দির খোঁজার জন্য মসজিদ ভাঙার চেষ্টা চলছে। সাম্ভালের ঘটনা খুবই দুর্ভাগ্যজনক। সেখানে কেউ কেউ দোকানে কাজ করছিল, তাদেরও গুলি করা হয়েছে। এ সময় বাংলাদেশ প্রসঙ্গ টেনে ভারতের পরিস্থিতির তুলনা করেন সাবেক এই মুখ্যমন্ত্রী। উত্তরপ্রদেশের সাম্ভালে সংঘটিত সহিংসতার প্রতিক্রিয়ায় মসজিদ জরিপ বিতর্ক নিয়ে বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর নিপীড়নের অভিযোগের প্রসঙ্গ টেনে এই মন্তব্য করেন তিনি। বাংলাদেশে হিন্দুদের উপর নিপীড়ন চলছে। যদি ভারতেও সংখ্যালঘুদের উপর একই আচরণ করা হয় তবে ভারত ও বাংলাদেশের মধ্যে পার্থক্য কোথায়? 3 घंटे के बाद वो 68 कैसे होगी और काउंटिंग से पहले वो 70 कैसे होगी? বাংলাদেশের পরিস্থিতির সঙ্গে ভারতের তুলনা করায় বিজেপি নেতাদের তীব্র সমালোচনার মুখে পড়েছেন সাবেক এই মুখ্যমন্ত্রী। মেহবুবা মুফতির মন্তব্য দেশবিরোধী বলে অভিযোগ করেছে বিজেপি। এদিকে বাংলাদেশি হিন্দুদের উপর অত্যাচার করা হলেও ভারতের পরিস্থিতি আরো খারাপ বলে দাবি করেছেন কংগ্রেস নেতা রশিদ আলভি। গুজরাটে মসজিদ ধ্বংস করে দেওয়া হচ্ছে, মাজার উধাও করা হচ্ছে বলেও জানান এই কংগ্রেস নেতা। রায়হান কবি শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।